হ্যালো বন্ধুরা, মেঘলা ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি দেখাবো 38 ছাতির ডবল কটরি কাট ব্লাউজ কাটিং। প্রথমে আমি কি করব, ঝুলের মাপটা নেব। ঝুল আছে কত? 13.5 ইঞ্চি। 38 ছাতির ঝুল আছে 13.5 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি প্লাস করব, হলো কত? 14.5 ইঞ্চি। আমি 14.5-তে দাগ দিলাম। এবারে নেব পুটের মাপটা। ঝুলের উপর থেকে আমি নেব পুটের মাপ। পুট আছে আমার 5.5 ইঞ্চি। এবারে নেব পুটের উপর থেকে মোহরার পয়েন্ট। মোহরাটা নেব আমি 6 ইঞ্চি। এবার 6 ইঞ্চি যে মোহরার পয়েন্ট নিয়েছি, তার উপর থেকে আমি নেব ছাতির পয়েন্ট। ছাতি হচ্ছে 38, তাকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 9.5, তার সাথে 2 ইঞ্চি যোগ করলে হবে 11.5। 9.5, 10.5, 11.5। এবার এই পয়েন্ট দুটো আমি যোগ করে দেব। মোহরার পয়েন্ট থেকে পুটের পয়েন্ট, ছাতির পয়েন্ট থেকে মোহরার পয়েন্ট। এবারে নেব আমি গলাটা। আমার গলা আছে কত? কাফাই আছে 2 ইঞ্চি, গলার ডিপটা আছে 9.5 ইঞ্চি। এখান থেকে নেব 3 ইঞ্চি, 9.5-এর উপর থেকে 3 ইঞ্চি। পিছন গলার এই পয়েন্ট আমি যোগ করে দিলাম। যদি কারোর মনে হয় যে চৌকো শেপ কাটবে, তো এই শেপটা কাটতে পারে। আর গোল যদি রাউন্ড শেপ করার ইচ্ছে হয়, তাহলে এর ভিতরে রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে। এই হলো রাউন্ড শেপ। এবারে আমি কোমরটা নেব। আমার কোমর আছে কত? 36। 36কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে কত? 4 9 36। তার সাথে আমি 2.5 ইঞ্চি যোগ করব। 2.5 কেন নিলাম? 1 ইঞ্চি আমি টেকিং এর জন্য নিলাম, 1.5 ইঞ্চি আমার সাইডে সেলাইয়ের কাপড় থাকবে মার্জিনের জন্য। তাহলে হলো কত? 9 10 11 11.5। এই লাইনটা যোগ করে দেব। তাহলে আমার হয়ে গেল। এবারে আমি নেব এখান থেকে মোহরার পয়েন্টের নিচ থেকে নেব 1.5 ইঞ্চি। নিয়ে এবার এই হাফ পোর্শন থেকে আমি ওই মোহরার পয়েন্টের উপর দিয়ে যাব, দিয়ে এই শেপটা দিয়ে নিলাম। তাহলে আমার পুরো পিছন পাটের ড্রয়িংটা হয়ে গেল। এবার এখান থেকে আমি 1/2 ইঞ্চি বাদ দেব সেলাইয়ের জন্য। দেওয়ার পর এখান থেকে ঘুরিয়ে দেখে নেব আমার মোহরা আছে 8.5, এখানে 8.5 আসছে, আর 1.5 ইঞ্চি এখানে এক্সট্রা মার্জিনের কাপড় থাকবে। তাহলে পিছন পাটটা কমপ্লিট হলো। এবার আমি এটাকে কেটে নেব।
আমি গোল শেপটা কেটে নিলাম। আমার এখানে যার জন্য করছি তার চৌকো পিঠ হবে, তাই আমি চৌকো শেপটা এখান থেকে কেটে দেব। গোল হলে গোল কাটবেন, আর ছোট চৌকো হলে চৌকো কেটে দেবেন, তাহলে আমার পিছন পিঠটা কাটিং হয়ে গেল। এবার আমি সামনের পার্টটা কাটিং করব। প্রথমে আমি উপর থেকে এটাকে বসিয়ে নেব পিছন পার্টটা, তারপরে আমি কি করব, এখান থেকে 1 ইঞ্চি এক্সট্রা নেব। এখান থেকে আমি 1 ইঞ্চি এক্সট্রা নেওয়ার কারণটা হলো আমার হুকের পটি, হুকের ঘরের পটির জন্য এখানে 1 ইঞ্চি এক্সট্রা নেব, নিয়ে আমি এটা বসিয়ে দেব। বসিয়ে নিলাম। এবার আমি এখান থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নেব। টোটাল আমার 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। ওপার থেকে 1 ইঞ্চি, এদিক থেকে 1/2 ইঞ্চি। এবার আমি এই মহড়ার যে শেপটা আছে সেই শেপ অনুযায়ী শেপ দিয়ে নেব।